নমস্কার বন্ধুরা, আজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ব্লগটা এই সন্ধেবেলা শুরু করলাম। এখন সন্ধে 7টা বাজে। আজকে এই সন্ধ্যের পরে লিও কি করে তাই নিয়েই কিন্তু আজকের ব্লগটা। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, ভালো লাগবে। এ দেখো লিওর বাবার সঙ্গে খেলা করছে। তা আমার বাড়িতে কিন্তু প্রায় দিনই এমনটাই দৃশ্য হয়। কেন বলো তো? কারণ লিওর বাবা কাজের থেকে এসে আগে প্রথম কাজ হাত মুখ ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তারপর লিওর সঙ্গে আগে খেলা করবে, তারপর অন্য কিছু। সকালে যখন কাজে যায় তখন তো দেখছোই ওর বাবা গাড়িতে করে আগে লিওকে একটুখানি ঘুরিয়ে রেখে তারপর ওর বাবা কাজে যাবে। তো এটা না করলে কিন্তু ওর বাবার মন ভালো লাগে না। ডেইলি ওর বাবা এটা করবেই। আসলে কি বলো তো, লিও তো সারাক্ষণ আমাকে নিয়ে, মানে আমি আর লিওই বাড়িতে থাকি। ওর বাবা দাদা ওরা তো তেমন একটা বাড়িতে থাকে না। এবার যখন ওর বাবাকে পায় তখন ওর যতটা আনন্দ হয়, মানে খুবই আনন্দ হয়। সেটা তোমরা তো এই যে দেখছো ভিডিওতে বাবার সঙ্গে কীভাবে আনন্দ করে খেলা করছে, বোঝাই যায়। আসলে ওর বাবাও বাড়িতে আসার পরে এই খেলা করে না, মানে ওর বাবাও খুব ভালো থাকে। আমার মনে হয় কি যে ওর বাবার যত ক্লান্তি, যত পরিশ্রম সারাদিনে এই বাড়িতে আসার পরে লিওর সঙ্গে খেলার পরে না, ওর বাবাও একটু খুব ভালো থাকে। ওর বাবারও মনটা ভালো হয়ে যায়। কি খিদা লাগছে? কি ভাত খেতে হবে কি না? চলো যাই, খাওয়া দাওয়া করবো। এতক্ষণ বাবার সঙ্গে খেলাধুলা করলো লিও, তারপর কিন্তু একটা ঘুম দিছে, ছোটো মোটো একটা ঘুম হচ্ছে। মাও একটু শুয়েছিল, বাবা খেলা দেখছিল, আর লিও একটা ছোট্ট একটা ঘুম হয়ে গেল। তারপরে এখন যাবে লিও ভাত খেতে। আবার কি ছটপট কেন? ছটপট কেন আবার? কিসের আওয়াজ শোনা গেল? দরজার কাছে এসে দাঁড়াইছে। যা বাইরে একটা আওয়াজ পেলাম। রাত্রিবেলাও দরজা খোলো। চলো অল্প একটু খুলছি। এ দেখো একটু আবার বাইরে যাবে। হ্যাঁ হ্যাঁ, এই যে রেডি করছি। এ দেখো লিও দেখতে আসছে কিন্তু। লিও রাত্রিবেলা এই যে কী দিয়ে ভাত খায় দেখো বন্ধুরা। এই যে লিও দই দিয়ে রাত্রিবেলা ভাত খায়। আগে ভাতটাকে ভালো করে দেখো। দেরি হয়ে যাচ্ছে, খুব খিদে পেয়েছে। দেরি হয়নি তো, 9টা বাজে। লিও 9টার সময় রাত্রিবেলা ভাত খায়। এই যে বাবু বসছে দেখো, বাবু বসলো। মা এখন ভাতটা মাখবে, রেডি করবে, তারপর আমার সোনা বাবাকে দিবে, তারপরেও খায় নেবে। কোনো দিন চটপট নিজে নিজে খেয়ে নেয়, সেটা আমার ভাগ্য মনে করতে পারো। সেই দিনটা যে দিলাম ভাতটা সুন্দর করে তাড়াতাড়ি করে খেয়ে নিল। আর কোনো দিন ওই যে যদি একবার মুখটা সরায় নিল তাহলে আমি বুঝে গেলাম হয়েছে। আজকে তো আমাকে এখন কত সময় লাগবে খাওয়াতে। তারপর ধৈর্য ধরে ধীরে সুস্থে পটা একটু একটু করে দিয়ে তারপর ভাতটা সম্পূর্ণ খাওয়াই, জানো না। যে ভাত মেখে রেডি করে ফেলছি। দেখো আর একজন অপেক্ষা করছে খাওয়ার কখন আসবে। হ্যাঁ চলো বসো, আজ আমি বসছি, আসো আসো। কই দেখো কী করে, দেখো আগে দেখো হাতের মধ্যে একটু টেস্ট হবে। দেখো নাও, আসো আসো তাড়াতাড়ি খাও। ভালো ছেলে, ভালো ছেলে, এই সোনা ছেলে, আমার সোনা ছেলে তাড়াতাড়ি খায়। বুঝছো? দেখো খাবারটা দিতে দিতে এই যে চট করে খাবারটার মধ্যে ঝাঁপায় আসবে তা না। দেখো আস্তে ধীরে একটু একটু করে নিল, আগে টেস্ট করলো, দেখলো, বুঝলো, তারপরে যে এখন খাবারটা কিন্তু খাচ্ছে। সুন্দর করে খেয়ে নিচ্ছি আমরা সব। দেখো খাইছো ওলে বাবা। হ্যাঁ হ্যাঁ, তুমি গুড বয়, তুমি সোনা ছেলে, তুমি ভালো ছেলে। ওলে বাবালে, এটা আবার মাকে বলতে হবে খাওয়ার শেষে যে মা আমি ভাত খাই নিয়েছি কিন্তু আজকে আর জ্বালাতন করিনি, বুঝছো? ওটা মার কাছে এসে বলতে হবে। ওই সোনা 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 লক্ষ্মী সোনা, শেষ বাবা, তুমি সব খাই নিয়েছো, তুমি ভালো ছেলে, তুমি ভালো ছেলে। হ্যাঁ হ্যাঁ কুচু বাবা, আমার সোনা বাবু। হ্যাঁ হ্যাঁ সোনা বাবু ভাত খাইছে সব খাইছে, সব সব সব। হ্যাঁ হ্যাঁ বলছি, সবাইকে বলছি তুমি গুড বয়। রাতে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর কিন্তু লিওকে নিয়ে একটু রাস্তায় যেতে হয়। তো ওর বাবাই বেশিরভাগ দিন নিয়ে বেরোয়। তো আজকে কিন্তু ওর বাবা বেরোয়নি, আজকে আমি নিয়ে বেরোইছি। ওর বাবা ওই যে IPL দেখছে, খেলা নিয়ে ব্যস্ত, সেই জন্য আমি বললাম চল আজকে আমি তোকে নিয়ে যাচ্ছি। ওর দাদা যদি বাড়ি থাকে ওর দাদা নিয়েও বেরোয়, দাদার সঙ্গেও বেরোয়। তো এই বাইরে বেরোলে কিন্তু লিও খুব খুশি হয়, জানো না। একবার মানে এদিকে যাবে, একবার ওদিকে যাবে, একটা ছটপট করতে থাকে। হ্যাঁ, আবার বাইরে বেরোচ্ছি আমি, আবার ওই যে চারিদিকে ধ্যানও রাখছি, আবার অন্য ডগিরা যদি চলে আসে তো সেই জন্য আমাকে ধ্যান দিয়েও একটুখানি হাঁটাতে হয়। আর এই যে বেশি দূর যাই না, এই বাড়ির সামনে দিয়েই একটুখানি ঘোরাফেরা করাবো, তারপর বাড়িতে নিয়ে চলে যাব। আর এই দেখো সব জায়গায় শোকাশুকি করে আর শি করে, বাইরে বেরোলেই এমনটা করে। গেটের সামনে আসার পরে লিও কিন্তু বাড়ির ভেতরে ঢুকতে চাইছিল না, কারণ ও এখানে একটা গন্ধ পেয়ে গেছে। গন্ধটা কিসের দেখো, এই দেখো বিড়াল রানী বসে আছে, ও ঠিক গন্ধ পাইছে, কিন্তু ওপর দিকে তাকায়নি, অন্ধকার তো দেখা যাচ্ছে না, দেখলে হতো। এখন ছোটাছুটি শুরু। বিড়াল দেখার পরে আর গেটের সামনে বেশি সময় দাঁড়ায়নি, তাড়াতাড়ি করে ঘরে নিয়ে চলে আসছি যে বাবু তুই ঘরে চল। বিড়াল দেখলে এখন যে ছোটাছুটি লাফালাফি শুরু হয়ে যেত, তারপরে আমি সামলাতে আমার রাত্রিবেলা এখন আমার হিমশিম খেতে হতো।
তারপরে বললাম বাবা তুমি বসো, অনেকটাই হাঁটাইছি গেটের সামনে কিন্তু জানো একটু কষ্টও হয়ে গেছে। এখন দেখো এই যে এখন একটু বসবে আরাম করে, আমি আবার যা বলি তাই শোনে। আমি বললাম বাবা এখন একটু চুপ করে বসো, দেখো ঠিক আমার কথা শুনে চুপ করে বসে গেল। রাতে আমাদের খাওয়ার জন্য আজকে একটু বড়া ভাজছিলাম, আর লিও কিন্তু চলে আসছে দেখো রান্নাঘরে বড়ার গন্ধে। মা তুমি কি করছো, ওকে দেখতে হবে বুঝলা, সব কিছু ওকে দেখতে হবে। এই যে ওকে দেখালাম যে এই দেখো বাবা এটা করছি, ও দেখলো ব্যাস শান্তি। ও যে খাবে তা কিন্তু না, দেখে নিল ব্যাস, ওর অতটুকুতেই শান্তি। এখন দেখো আমি যতক্ষণ রান্না করব ততক্ষণও এখানেই বসে থাকবে, কোথাও যাবে না কিন্তু। বন্ধুরা এই যে আমার বড় ছেলে ক্যামেরার সামনে আসতে কিন্তু লজ্জা পায়, আর এই দেখো ছোট ছেলে টেবিলের নিচে। মা দাদা এখন খাওয়া দাওয়া করবে আর ও কিন্তু টেবিলের নিচেই থাকবে, কোথাও যাবে না। আমরা যতক্ষণ খাওয়া দাওয়া করব ততক্ষণ টেবিলের নিচে চুপ করেই বসে থাকবে। দেখো এর চোখে ঘুম নাই, আর এই যে ক্রিম বার করে রাখছি, এটা রাত্রেবেলা আমি একটু শোয়ার আগে একটু ক্রিম মাখি। আজকে রাত্রি 1টা বাজে এখন, আর এই দেখো এর চোখে কিন্তু ঘুম নাই, এ কিন্তু একদম মার পেছন পেছন থাকবে যতক্ষণ আমার কাজ না কমপ্লিট হবে। রোজ রাত্রেই আমার এরকম কাজ থাকে জানো না, সব দিক চারিদিকে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে তারপরে আমি ঘুমাই। আর ও আমার পেছন পেছন এইভাবেই থাকবে যতক্ষণ আমি না শোবো ততক্ষণ ও শুতে যাবে না। প্রত্যেক দিনকার এই একই রকম প্রোগ্রাম জানো না। গুড নাইট বন্ধুরা, তাহলে আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে।